আমরা স্পষ্টত বলতে চাই যে এই প্রশাসন এবং এই সরকার এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। ঘটনা ঘটার পরে উচিত ছিল ওই যারা সন্ত্রাসী ছিল তাদের ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি, তাদের ভিডিও সারা দেশে ছড়ায় গেছে। কারা সন্ত্রাসী ছিল তারা চিহ্নিত। এইগুলাকে এখনো কেন গ্রেফতার করা হলো না? আপনি যখন সেই সন্ত্রাসীকে গ্রেফতার করেন না, আপনি যখন সেই হামলাকারীকে গ্রেফতার করেন না, তখন স্পষ্টতই বোঝা যায় আপনি এই হামলাকারীর পক্ষে অবস্থান নিচ্ছেন। তখন স্পষ্টতই বোঝা যায় আপনি এই সন্ত্রাসীর পক্ষে অবস্থান নিচ্ছেন। হবিগঞ্জের প্রশাসনের দায়িত্ব ছিল এইসব হামলাকারী, চিহ্নিত হামলাকারীদের ধরে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হবিগঞ্জের জিকে ঘোষ হুইপ তিনি এটাতে মদত দিচ্ছেন এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন এবং এই সন্ত্রাসীদেরকে না ধরে শান্তি শৃঙ্খলা রক্ষা করার নামে নিয়মতান্ত্রিক প্রতিবাদকে বন্ধ করে দিচ্ছেন। আমাদের এই গাড়িবহর যখন আটকে দেওয়া হয়েছে তখন পুলিশ যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে আমরা যুক্তি দেখতে পাই না। তারা শান্তি রক্ষার কথা বলেছেন, তারা নিরাপত্তার কথা বলেছেন। আমরা বলতে চাই আপনি নিরাপত্তা দিবেন, আপনি শান্তি রক্ষা করবেন, এর মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি চলবে, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। যখন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলতে দেওয়া হয় না নিরাপত্তার নামে, তখন পক্ষান্তরে সেই অপরাধীদেরকেই সাহায্য করা হয়। আজকে পুলিশ প্রশাসন সহ আজকে প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা আছেন তারা স্পষ্টতই সেই হামলাকারীদের, সেই সন্ত্রাসীদেরকেই সহযোগিতা করছেন।